মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলতেছে যে ইসরাফিল সিংহায় ভুঁ দেবে। কি দেবে? কয়টা ভুঁ দেবে? হন, কয়টা ভুঁ দেবে? কয়টা ভুঁ দেবে? 3টা। প্রথম ভুঁ দেওয়ার পর আপনি কি বলবেন 100 বছর থাকবে? না। দ্বিতীয় ভুঁ কি হবে? অচিরেই। দ্বিতীয় ভুঁ যদি দেওয়ার পরে তৃতীয় ভুঁ অনেকদিন পর নাকি একটু পরে? আল্লাহর নবী বললেন প্রথম ফুৎকার দিয়েছে কে? ইসরাফিল। ইসরাফিল তো ইসরাফিল। আপনার হাতে একটা গাছ আছে, খুব ভালো করে আপনাকে এই কথা বলা দরকার, আপনি ছাড়া এই কথাই দুঃখ কেউ বুঝবে না। আপনার হাতে একটা গাছ আছে, গাছটা লাগানোর জন্য আপনি চলে গেছেন, ইতিমধ্যে শুনলেন ইসরাফিল কি দিছে? ফু দিছে। আপনি কি করবেন? এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না? একটু পরে তো পৃথিবী কি হয়ে যাবে? ডাইল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাছটাকে সময় পাওয়া মাত্র তুমি এখনো লাগাও। দ্বিতীয় ভূ কখন হবে? একটু পরেই হবে। তারপরে তৃতীয় ভূ হলে তো শেষ হয়ে যাবো। বলে তোমার হাতের যে লাগানো গাছের চারাটা আছে এখনো তুমি লাগাও, লাগাও, তুমি লাগাও। দেখেছেন? তাহলে এখানে আমরা যদি বলি যে বৃক্ষরোপণ আমরা কয়জন করি? আমরা এই দেশটাকে সবুজ করার জন্য আমাদের ভূমিকা নিতে হবে। এটাকে সাদকা জারিয়া, এটা আন্দোলনের কর্মীরা ছাড়া কে বুঝবে? এই কথাটা কারা বুঝবে? তাহলে পৃথিবীর বেসিক্যাল কথা হলো যে পৃথিবী সবুজ বেশি, সেটা মানুষের বসবাসের জন্য উপযুক্ত বেশি। আরও অনেক ব্যাখ্যা আপনারা জানেন। এই যে নির্মল বায়ু, এটা পাওয়ার জন্য গাছ লাগবে। গাছ ছাড়া আপনি একটা ভূভাগ, আপনি একটা দেশকে সুন্দর প্রজন্মের হাতে আপনি তুলে দিতে পারবেন না বেসিক্যালি।